4টা বছর হয়েছে, কেউ কোনো খবর লয় না। আজকে আপনারা খবর লইতেছে, আজকে আমার বাবার মৃত্যু তারিখ। মৃত্যু তারিখ আমার বাবার কথা মনে হইলে আমার কলিজা ফাটত, আমি বুঝাই পারতাম না। সবার কাছে আমি আপনার কাছে দোয়া আছে, আমার বাবার মৃত্যু আপনারা এটা বিচার করবেন। সে একটা গাছের আড়ালে লুকাইছিল, তো পুলিশ এর টান দিয়া মানে নিচে নিয়ে ফালাই, মানে মুহের মধ্যে রাইফেল ঢুকাইয়া গুলি করছে, এইদিকে গুলি করছে, এদিক দিয়ে গুলি বেরিয়েছে। এরপরে রাইফেলে বাদ দিয়া এই একটা বাড়ি ফালে বেরিয়েছে, মানে এইসব ফাজর টাজর একবার ভেঙে ফেলাইছে। এরা মৃত্যু মনে করিয়া তাহার নিয়ে ফেলাইছে, বস্তাটার মতন ফেলাইছে তাহার উপরে। আমি লেখাপড়া করেছি, মাদ্রাসা হাফেজ লেখাপড়া করেছি। আপনারা সবাই, আমি বিচার চাই সবার কাছে। মারা গেছে, আন্দোলন মারা গেছে, 4 বছর চলে গেছে। আমার স্বামী শহীদ হওয়ার পর আমার 2টা সন্তান আছে, ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করতেছি। আমি মিডিয়াকে বলছি এগুলোই, যে আমার স্বামীর হত্যার বিচার চাচ্ছি। আমার এই বড় ছেলের সব আশা ভরসা সব কিছু আছে, এই বড় ছেলেটা মারা গেছে, এটার আমি বিচার চাই। ফ্যাসিস্ট হাসিনার আমলে মসজিদ নিরাপদ ছিল না, মন্দির নিরাপদ ছিল না, ধর্মীয় কোনো ব্যক্তি নিরাপদ ছিল না, হিন্দুরা নিরাপদ ছিল না, অনিরাপদে একটা জীবন যাপন পার করতে হয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমত, 2024-এর যোদ্ধাদের মাধ্যমে, শহীদদের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি। যে আমার স্বামীর হত্যার বিচার চাচ্ছি। তাদের এই শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, তাদের মর্যাদা চাই, তাদের ক্ষতিপূরণ চাই। আমরা কিন্তু তৎকালীন সময় ভিকটিম, কিন্তু যেটা হলো জেল থেকে বের হওয়ার পরে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে আসলে আমরাই অপরাধী। এবং এখানে দেখুন, এখানে যারা উপস্থিত রয়েছে এই শহীদ ফ্যামিলিগুলো গত 4 বছর এদের কেটেছে এমনভাবে তারাই অপরাধী। মানে পুলিশ তাদের ছেলে মেয়েদের মেরেছে এবং ছাত্রলীগ যুবলীগ তাদের ছেলেদের গুলি করে হত্যা করেছে, কিন্তু সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পরিস্থিতিটা ছিল এমন যে তারাই মূলত অপরাধী। এজন্য তাদেরকে কি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন ধরনের ট্যাগিং করা হতো। আমরা মূলত নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা দাবি জানাই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুলিশের গুলিতে, ছাত্রলীগের গুলিতে বিভিন্ন সময় যারা শহীদ হয়েছে, বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছে, হেফাজতের 5ই মের আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, বিভিন্ন সময় যাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল, তাদের সকলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এই হামলাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে অতি দ্রুত এই হামলার নির্দেশদাতা হিসেবে তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ভারতকে খুশি করা, একটা নতজানু পররাষ্ট্রনীতি রাখা, সেটাই শেখ হাসিনার সরকারের মূলনীতি ছিল। এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে যে জাতিগত মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সাম্য, ন্যায় বিচারের যেই স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। স্বৈর শাসকেরা নির্যাতন নিপীড়ন করলে এক সময় তাদেরকে বিচারের মুখোমুখি হতে হয়। এটাই আমাদের, এই দৃষ্টান্তই আমাদের স্থাপন করা উচিত।